নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে মহিলাদেরকে এত ধরনের নানান সুবিধা দেওয়া হচ্ছে। মানে তার কারণ বন্ধুরা, কিন্তু মমতা সরকার কিন্তু মহিলাদেরকে স্বনির্ভর করে তুলতে চাইছে। আর যার জন্য কিন্তু মহিলাদেরকে এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 500 টাকা থেকে 1000 টাকা করে তিনি দিচ্ছেন হাত খরচের জন্য। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি বা লক্ষ্মীর ভাণ্ডারে যদি কোনো এসএমএস না পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বন্ধুরা, কেন আপনাদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে না বা কবে বা কত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে, সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন বন্ধুরা, হেডলাইনে বড় করে বলা হয়েছে যে আপনাদের মধ্যে যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য কিন্তু রাজ্য সরকার বিশেষভাবে উদ্যোগী রয়েছেন। তো বন্ধুরা, আসুন এবার বিস্তারিত খবরটা জেনে নেব। তবে তার আগে যদি আপনারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন বলা হয়েছে যে ব্যাংকের নথি সংক্রান্ত গোলমাল সহ অন্যান্য কারণের জেরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেসব মহিলার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তারা যাতে দ্রুত ওই প্রকল্পের টাকা পান সেজন্য রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। দেখুন, এখানে বলা হয় যে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সোমবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার জেলাশাসক সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। সেখানে তিনি জানান যে 30 অক্টোবরের মধ্যে এ বিষয়ে যাবতীয় সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি বা আপনাদের ফর্মটা বাতিল হয়েছে কিনা সেটাও যদি না জেনে থাকেন, সেটার উত্তরও কিন্তু আপনারা 30 অক্টোবরের মধ্যে পেতে চলেছেন। এরই সঙ্গে বন্ধুরা, এখানে বলা হয় যে আগামী 30 অক্টোবর কিন্তু রাজ্যের বাকি 4 কেন্দ্রের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নদিয়ার শান্তিপুর, দক্ষিণ 24 পরগনার গোসাবা, উত্তর 24 পরগনার খড়দহ এবং কোচবিহারের দিনহাটা। তো বন্ধুরা, উপনির্বাচনের কারণে কিন্তু এই 4 কেন্দ্রের মানুষ এখনই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না। তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এর সঙ্গে বলা হয়েছিল যে ভোট মিটলেই কিন্তু 2 মাসের টাকা একসঙ্গে পাবেন। আর আপনারা যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে কোনো টাকা না পেয়ে থাকেন বা কোনো রকমের যদি এসএমএস না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে বিডিও অফিসে যাবেন আর সেখানে গিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করে নেবেন।